অনেক দিন পর আবার একটা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পশ্চিমবাংলা থেকে এবার সত্যি দূরে কোথাও, অর্থাৎ দূরত্ব অনেকটাই বেশি। একদম পশ্চিমবাংলা থেকে পশ্চিমের যে রাজ্য, অর্থাৎ গুজরাটের উদ্দেশ্যে বেশ কিছুদিনের একটা ট্যুরের প্ল্যান করে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি গুজরাটের উদ্দেশ্যে। আর একটা দীর্ঘ ট্রেন জার্নির পরে আমরা কি করে কোথায় কোথায় ঘুরবো বা কোথায় কোথায় ঘুরলাম সবই কিন্তু থাকছে আমার চ্যানেলে, আর সেই ভিডিওগুলো আসতে থাকবে পরপর এই গুজরাট সিরিজে। তাই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু নতুন করে গুজরাটকে জানতে অবশ্যই চোখ রেখো। যখন দীর্ঘ ট্রেন জার্নির পরে আমরা গুজরাটে এসে পৌঁছালাম, সত্যি বলতে এখানকার পরিবেশ, প্রকৃতি, বিভিন্ন পাখপাখালির ডাক নতুন করে যেন আমাদের ঘোরার উদ্দামতাকে অনেক বাড়িয়ে দিল। সে তো সবাইকেই বাড়ায়, ঘোড়ার নাম শুনলেই যেন মনটা অনেকটাই চমকৃত হয়ে যায়, চমকপ্রদ হয়ে যায়। সেই জন্য বারবার বেরিয়ে পড়া। আর এইবার ঘুরতে যাওয়ার প্রথম দিন আমাদের তালিকায় কিছু নির্দিষ্ট জায়গা ছিল, সেগুলো তোমাদের বলে রাখি। যারা গুজরাট ভ্রমণে আসবে তারা কিভাবে আসবে তা আমার এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তবে জামনগর কিন্তু ঘোরার তালিকায় রেখো, কারণ জামনগরের কাছাকাছি কতগুলো জায়গা আছে যেগুলো মিস করলে একদমই চলবে না, কারণ এখানেও কিন্তু আলাদা কতগুলো জিনিস আছে। আর তোমরা অনেকেই জানো যে ফ্লেমিঙ্গো এটাও কিন্তু গুজরাটে দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায়, কিভাবে আমরা দেখলাম বা কিভাবেই যাব, সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তাই আর কথা না বাড়িয়ে চলো ভিডিওতে দেখি আজকে কোথায় কোথায় যাচ্ছি, কি কি থাকছে, সবটাই কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আমরা গুজরাট অলরেডি পৌঁছে গেছি, আর আজকে হচ্ছে গুজরাটের প্রথম ট্যুর শুরু হলো। আশাটা আমরা দেখাইনি, কারণ ওই রকম একটা দীর্ঘ জার্নিতে আমার, যেহেতু আমি ওরকম মানে ট্রেন ব্লগার নই, তার জন্য ওইগুলো দেখাইনি। আজকে আমরা প্রথম বেরোচ্ছি লাখোটিয়া লেক। শুধুমাত্র লাখোটিয়া লেক যাব তা নয়, এর সঙ্গে আরও 2-3টে জায়গা করব। এইগুলো হচ্ছে জামনগরে, মানে গুজরাটে এলে যারা জামনগর আসবে বা দরকার যাওয়ার সময় জামনগরে এসে এই জায়গাগুলো কিন্তু কভার করতে পারো। তো আমার কাছেও পুরোটা নতুন, আর তোমাদের কাছে তো অবশ্যই সেটা প্রকাশ করব কি কি আছে। চলো দেখতে থাকি, আর আমরাও যেতে থাকি। এখন গাড়িতে আছি। এটা কিন্তু জামনগর স্টেশন থেকে 5 কিলোমিটারের মধ্যেই লাখোটিয়া লেকটা, সেটাই দেখতে যাচ্ছি।
এখন আমরা পৌঁছে গেলাম লাখোটিয়া লেকে। এটাকে কিন্তু লাখোটিয়া তালাব বা রানমল তালাবও বলে। এটা 18th সেঞ্চুরিতে তৈরি। আর এই ইয়েটা যে লেকটা, এটা কিন্তু কোনো ন্যাচারাল লেক নয়, মানে ম্যানমেড লেক। 18th সেঞ্চুরিতে রামনাল এটা তৈরি করেছিল। এই রানমলের তৈরি লেকই, আমি অনেক সময় রামনাল বলে দিয়ে ফেলছি, এটা রানমলের তৈরি। এটা কিন্তু তখন থেকে তৈরি এবং খুব সুন্দর করে মানে ডেকোরেট করা। আর ঢুকতে গেলে পার হেড, মানে এই লেকের পাশে যে পার্কটা আছে, ঢুকতে গেলে 10 টাকা করে। আর ভেতরে একটা মিউজিয়াম আছে, ওখানে ঢুকতে গেলে পার হেড 25 রুপিস করে। তো আগে থেকে তোমরা টিকিটটা বাইরে থেকে কিনে নিয়ে ঢুকে নেবে। অনেকটা মানে জায়গা জুড়ে, অনেকটা বড়। পুরো তালাবটা হচ্ছে চারিদিকে পরীক্ষা করা। সেখান থেকে এসে তোমাকে মধ্যের একটা জায়গা দিয়ে গিয়ে ওই মিউজিয়ামে যেতে হবে। আর এসে দেখছি এখন আমরা দুপুরবেলায় পৌঁছেছি, এখন অ্যারাউন্ড 2:30 বাজে, আমরা একটু আগেই বেরিয়েছি। আর যেটা আগেই বললাম তোমাদের যে জামনগর স্টেশন থেকে এটা উইদিন 5 কিলোমিটার্স, জামনগর সিটির মধ্যেই। বাট ভীষণ সুন্দর। দুপুরের রোদ হলো, যেহেতু এটা পুরো পুকুর, একটা এত বড় তালাব, ঠান্ডা হাওয়া রয়েছে। হয়তো উপরে একটা স্কর্চিং হিট রয়েছে ঠিকই, কিন্তু এই হাওয়াটার জন্য সেটা মালুমই হচ্ছে না। আর বেশ একটা মনোরম পরিবেশ। এখানে এসেই দেখছি যে অজস্র পানকৌড়ি একবার উঠছে, ঝাঁকে ঝাঁকে বসছে, জলের মধ্যে ডুব মারছে, সেটার আলাদা সৌন্দর্য। মিউজিয়ামটা আছে তার জন্য টিকিট উইন্ডো। এখান থেকে পার হেড কিন্তু 25 রুপিস করে কাটলে তবেই তোমরা ভেতরে যেতে পারবে। আর যেটা আমরা বাইরে কাটলাম 10 রুপিস করে, ওইটা হচ্ছে এই পার্কটার জন্য। মানে পার্কে যখন তোমরা এন্ট্রি করবে তখন এন্ট্রি ফিস হচ্ছে 10 রুপিস। আর তারপরে যদি এই যে পুকুরটা, যে তালাবটা রয়েছে, তার ভেতরে যে একদম সোজা গিয়ে যে ইয়েটা রয়েছে, মিউজিয়ামটা রয়েছে, সেখানে যেতে গেলে নিলাম 25 রুপিস। এবার ভেতরে ঢুকবো। এখন আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি। আর এই টাইমটা একটু অড টাইম, দুপুরবেলা তো রোদও বেশি, লোকজন কম। তবুও বলবো অনেক সময় লোকজন কম হলে কি কোনো জিনিস খুব ভালো করে কিন্তু মানে কি বলবো এক্সপ্লোর করা যায়। আর এই জায়গাটা ঢোকার সময় যে রাস্তাটা, ঠিক তার আগে ডান সাইডে একটা খুব সুন্দর এখানেও বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে।
এই জায়গায় আসার পরে যেটা আমার মনে হচ্ছে, এর আগে সিরিজটা যারা দেখে থাকবে সাসারাম সিরিজ, সেখানে সাসারামের যে শেরশাহ সুরির টোম্ব আছে সেটাও এরকম একটা পুকুরের মানে তালাবের মাঝখান থেকে গিয়ে টোম্বে পৌঁছাতে হতো। তো এটা যদিও টোম্ব নয়, এটা একটা হচ্ছে মিউজিয়াম, বাট ওই স্মৃতিটা আমার মনে আসছে। হয় না কোথাও গিয়ে আরেকটা জায়গার সঙ্গে ম্যাচ করে যখন, সেটা মনে পড়ে যায়। তো সেটাই হলো, এগোতে থাকি। ভেতরে ওই লেখাই আছে এখানে, এসব ভিতরে অ্যালাউড নেই। ভেতরে কি হচ্ছে কি না হচ্ছে তোমাদের কিছুই দেখাতে পারলাম না। এখানে খুব সুন্দর মানে রঞ্জিত সিংয়ের সমস্ত ইউজ করা জিনিস আছে এবং তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যা তাদের পূর্বপুরুষরা, এদেরই ছবি আছে। যেহেতু ওর মধ্যে ফটো বা ক্যামেরা প্রহিবিটেড, তার জন্য নিয়ে যেতে পারলাম না, একদম স্ট্রিক্টলি অ্যালাউড নয়। আর আরেকটা কথা বলে রাখি, যারা পার্কের মধ্যে ঢুকবে তাদের কাছে যদি বড় ক্যামেরা থাকে, লেন্স থাকে, কিছু থাকে, তার জন্য কিন্তু আলাদা করে পারমিশন অর্থাৎ টিকিট লাগবে। সেক্ষেত্রে তোমাদের টিকিট কেটেই ভেতরে ঢুকতে হবে। আর এর ভেতরে মিউজিয়ামটা খুব সুন্দর করে সাজানো এবং অনেক দিন আগে নাকি এখানে একটা দূরবীন কি বলবো তোকে, বাইনোকুলার টাইপের ছিল, যেটা দিয়ে তুমি উপরে গেলে, মানে আমরা যেটা দেখলাম, উপরে গেলে কিন্তু খুব সুন্দর করে পুরো চারিদিকে এই পুকুরটাকে, মানে পুকুরটার ভিউ পাওয়া যায়। তালাবটা, পুকুর বললে ভুল হবে, বারবার ভুল করে বলে ফেলছি পুকুর, কারণ অনেক বড় একটা জলাশয়, ওয়াটার বডিজ যেগুলো আছে তার মধ্যেই এটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর। কিন্তু যারা আসবে, আর আমি বলবো আসবে কি, যারা গুজরাট ট্যুর প্ল্যান করবে তারা জামনগরের সাইডটা কিন্তু ঘুরে যাবে। তার একটাই কারণ হচ্ছে যে আহমেদাবাদ বা দরকা যে জায়গাগুলো আছে তার তুলনায় জামনগরের ওয়েদার ভীষণ প্লিজেন্ট ওয়েদার। এখানে রোদ থাকলেও, আমরা এখন আজকে কত, মার্চের 15 তারিখ, কিন্তু এত সুন্দর ওয়েদার যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু পাইনি। রাত্রে সন্ধ্যের পর থেকে একটা হালকা হাওয়া দেয়, ঠান্ডা। রাত্রে তোমার একটা ছোটোখাটো বেড কভার গায়ে দিতেই হচ্ছে। আর দুপুরবেলা রোদটা থাকলেও বললাম না, ম্যানেজেবল, খুব সুন্দর হাওয়া এখানকার। মানে গুজরাটের সমস্ত জায়গার মধ্যে জামনগরের কিন্তু ওয়েদার ভীষণ সুন্দর। তো যারা গুজরাট প্ল্যান করবে তারা অবশ্যই করে জামনগর এসো। আমরা লাখোটিয়া লেক থেকে চলে এসেছি এখন রঞ্জিত সাগর ড্যাম। লাখোটিয়া লেকে যে
মিউজিয়ামটা ছিল সেটা কিন্তু ওই রঞ্জিত সিংজি ওনার উদ্দেশ্যে সমস্ত কিছু করা, সেটা তোমরা শুনলেই, আর দেখাতে তো পারিনি যেহেতু ওখানে বন্ধ ছিল। এবার এখানে চলে এসেছি রঞ্জিত সাগর ড্যাম। এটা ওই রঞ্জিত সাগরের ড্যামের মানে নামেই এই ড্যামটা তৈরি করা হয়েছিল। উনি তো শুরু করেছিলেন কিন্তু উনি শেষ করে যেতে পারেনি। যখন গুজরাট শাসন চলছিল ওনার আন্ডারে, উনি শুরু করার পরে 1938 সালে ওনারই বংশধরেরা, যে লাস্ট গুজরাটের সম্রাট ছিলেন মানে রাজা ছিলেন তখনকার সময়, তিনি এটা কমপ্লিট করেছিলেন। তবে এটা কিন্তু ড্যামটার একটা সাইড, ড্যামটা ওই সাইডে ডান সাইডে। আর এখন আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে একটা ছোটোখাটো পার্ক এবং মানে সাজা গোছানো একটা পার্ক। বাচ্চাদের তো খুব ভালো লাগবে। আর বিকেলবেলায় এই জায়গাটা এলে তোমরাও বেশ বসে থাকতে পারবে আর মানে টাইম কাটাতে পারবে, খাবার দাবারও নিয়ে আসতে পারো, কোনো রেস্ট্রিকশান নেই। তবে প্রথমেই গেটের কাছে দেখে নিলে এখানেও কিন্তু একটা এন্ট্রি ফি আছে। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দু সাইডেই কিন্তু বসার জায়গা রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে। হয়তো যখন শীতকাল থাকে, শীতকালে অনেক রকম ফ্লাওয়ার থাকে, এখন মোটামুটি তাও বেশ সুন্দর করে গাছপালা মেনটেন করা রয়েছে। এখানকার বিভিন্ন মালি রয়েছে। অ্যাকচুয়ালি রোদটা তো প্রচণ্ড চড়া, আর তোমরা সবাই জানো যেহেতু পশ্চিমের রাজ্যগুলোতে অনেক দেরিতে সূর্যাস্ত হয়। এখন কিন্তু অলমোস্ট 4:30 বাজে, অথচ রোদ দেখে মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1:30-2টোয় যেরকম রোদ হয় ঠিক সেই রকম রোদ, ঘেমে মেমে একার হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। কারণ তোমাদের আগেও বললাম যে এখানকার ওয়েদারটা ভীষণ সুন্দর, একটা কুল উইন্ড, মানে একদম ঠান্ডা হাওয়া কিন্তু সবসময় চলছে। সেই জন্য উপরে যতই রোদ থাকুক না কেন সেই গরমটা আমরা ফিল করতে পারছি না। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, বাট সেরকম নয়, সেরকম কোনো ব্যাপারই না। এই ওয়েদারে এসেও আমাদের ভালোই লাগছে। আমাদের ভালসুরা আসার যে মেন কারণ সেটাই কিন্তু এখানকার ফ্লেমিঙ্গো দেখা যায়। শীতকালে তো অনেক দেখা যায়, গরমকালে একটু কম। তো যেহেতু এটা গরমের সময় আমরা ভেবেছিলাম হয়তো দেখতে পাবো না, বাট আমরা দেখতে পেয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার পেছনে ওই যে দূরে দেখো ফ্লেমিঙ্গো সব রয়েছে। আমি আরও স্টিল ফটো তুলছি, সেগুলো ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে যে পেছনে কত ফ্লেমিঙ্গো আছে।
পেছনে ভালসুরার সূর্যাস্ত হচ্ছে, আর ওখানে অজস্র ফ্লেমিঙ্গো বসে রয়েছে। এইগুলো না ঠিকঠাক করে কিন্তু কখনোই ইয়েতে ধরা পড়ে না, মানে আমাদের ভিডিওগ্রাফি বা এইসব ছোট লেন্সওয়ালা ক্যামেরাতে ধরা পড়ে না, ধরা পড়ে বড় বড় লেন্সওয়ালা ক্যামেরাতে। আর ভালসুরা আসার মেন কারণই হচ্ছে ভালসুরাতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে লবণ তৈরি হয়, মানে সমুদ্রের জল আসে তারপরে সেটাকে ওরা রেখে দেয়, রেখে এখানে লবণ তৈরি হয়। বিভিন্ন ফ্যাক্টরি টাইপের আছে মানে যেগুলো ওদের শোধন করে। আর আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি মেনলি ফ্লেমিঙ্গো দেখার জন্য, আর খুব সুন্দর, সূর্যাস্তটাও দারুণ লাগে। তবে এগুলো কিন্তু সমুদ্রের জল নয়, এই সমুদ্রের জল এই জায়গাগুলোতে ঢোকার পরে ওরা সেইভাবেই এই জায়গাগুলো তৈরি করে রেখেছে, মানে কিছুটা নিচু করে কেটে রাখা। এই জলটা ঢোকার পরে ওরা জলটাকে আটকে রাখে, তারপরে লবণটা থিতো হওয়ার পরে বিভিন্নভাবে শোধন করে তারপরে আমাদের খাবার লবণ তৈরি হয়। কিন্তু পেছনের দিকে সূর্যাস্তটা হচ্ছে খুব সুন্দর, দেখো দারুণ লাগছে।